আমাদের মাইলস্টোনের ভাইদেরকে কোনোভাবে যাতে সেনাবাহিনী অথবা পুলিশ আহত না করে, যদি তারা তাদের গায়ে একটা ফুলের টুকাও দেয়, এখানে কিন্তু একটা কিছু থাকবে না, সব ভেঙে যাবে। আরেকটা কথা বলতে চাই, মাইলস্টোনের শিক্ষার্থী যারা নিহত হয়েছে তাদের লাস্টে কোনো রাজনীতি না হয়, লাস্টে কোনো রাজনীতি হয় পুনরায় চুলাই ঘটবে। 100+ মা গেছে ছাত্রছাত্রী, ওইখানে দেখানো হয়েছে 19 জন। কেন এই বৈষম্য? এখানে কেন এরকম হচ্ছে? রাত 2টার দিকে অ্যাম্বুলেন্স কেন আসবে মাইলস্টোন কলেজে? আমার নিজে যে লাইভে দেখছি, আমার ভাইরা হোস্টেলে ছিল, তারা লাইভে আসছে রাতের বেলা 2টার দিকে। কেন এখানে 30 লাশ কোথায় নিছে এটার জবাব চাই। অ্যাম্বুলেন্স আসছে কেন এখানে? 7টার দিকে থাকা শেষ হয়ে গেছে, কেন আসছে? এটা জবাব দিতে কে দিবে? সেনাবাহিনী নাচছে নাই মূলত কারণ সেনাবাহিনী আমাদের দেশের শান্তি রক্ষার জন্য নানানভাবে ভূমিকা রাখে, এটা আমরা গর্ব করে বলতে পারি। কিন্তু গতকাল রাতে যে মাইলস্টোনে বিধ্বস্ত হলো প্লেন, তারা কতজন স্টুডেন্ট নিহত হয়েছে তারা আসল কথাটা আমাদের কাউকে জানতে দেয় না। ইভেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওইখানে স্টুডেন্ট আমাদের ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, যারা জানাতে চাইছে তাদের উপর লাঠিচার্জ করছে, মারধর করছে, এমনকি তারা রাত্রেবেলা লাস্ট পর্যন্ত গুম করছে যাতে নিহতদের সংখ্যা কেউ যাতে খুঁজে না পায়। রাত 8টা বাজে সেইখানে তারা কি করছে আমরা সেটা জানতে চাই। তারা সেই কথাটা যাদের সম্মুখে বলবে যে তারা রাত 8টা বাজে কি করছে সেই মাইলস্টোন স্কুলের ভিতরে। সেখানে অ্যাম্বুলেন্সে করে লাশ তারা গুম করার ট্রাই করতেছে। কেন আমাদেরকে সুষ্ঠু সংখ্যা বলা হইতেছে না কতজন লোক মারা গেছে? কেমন কোমলমতি শিশুদের লাশ নিয়ে রাজনীতি করতেছে তারা? এমন একটা শিক্ষা মন্ত্রণালয়, সারা রাত মানুষ, কোনো ফ্যামিলির মানুষ কালকে রাতে ঘুমাতে পারে নাই। কিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা রাতে শান্তির ঘুমাইতেছে? কেন রাত 3টা বাজে পরীক্ষা স্থগিত করা হইতেছে? এইসবের সুষ্ঠুভাবে কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না, তারা আমাদেরকে জানাচ্ছেও না। চিন্তা করেন ভাইয়ারা, যে একটা জাতি সেনাবাহিনীর উপরে কতটা আস্থা উঠা গেলে তারপরে তারা সেনাবাহিনীর বিপক্ষে যে কথা বলে। আমাদের দেশের সেনাবাহিনী হচ্ছে আমাদের রক্ষী, এক কথায় রক্ষী। তারা আমাদের বাচ্চাদের, মানে আমাদের ভাইদের, ছোট ভাইদের লাশ গুম করে, রাত হলেই লাশ গুম করতেছে। এটা তো আমরা এই সরকার চাই নাই, এটা তো আওয়ামী লীগ সরকার করছে। এটা কেন জুলার স্পিডে সরকার করে সেটা আমার কোশ্চেন, সেটা আমার কোশ্চেন। উপদেশটাকে করতে হবে। আপনারা কি সবাই এইচএসসি পরীক্ষার্থী? যে আমরা এই যে এবার পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিয়েছি, রানিং পরীক্ষার্থী। আমরা টোটালি শান্তিপূর্ণভাবে দাবিটা পূরণ করতে আসছি, কিন্তু তারা শান্তিপূর্ণ থাকতে দিতেছে না। তারা আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত করছে, আমার এক বন্ধুকে পর্যন্ত মারছে তারা। তো আমরা কিন্তু জুলাই যুদ্ধ, আমরা বলি না যুদ্ধ, আমরা জুলাই, আমরা কিন্তু জুলাই আন্দোলন করছি। আমাদের সব ছাত্ররা করে, তাদের উপরে তারা কিভাবে লাঠিচার্জ করে। আর প্রধান একটা কারণ কি জানেন ভাই? প্রধান একটা কারণ হচ্ছে আমরা শিক্ষক উপদেষ্টার পদত্যাগ চাই। যে শিক্ষক উপদেষ্টা জুলাইয়ের কোনো স্পিড ধারণ করে না, তারাই আমরা বলতে চাই না, তাই না? তার সচিবরাও চাই না, তাকেও চাই না। আমি চাই সে অতি বিলম্বে পদত্যাগ করে, নিজের ইচ্ছায় পদত্যাগ করুক।